ছোট গাঁ। তারই একধারে এক বিশাল অশ্বত্থ গাছ। তারই এক ডালে বাস করে এক কাক। গাছটার পাশেই ভোলা কসাইয়ের মাংসের দোকান। রোজ ভোলা দুপুরের দিকে বাড়ি যাবার সময় 2-1 টুকরো মাংস ছুঁড়ে দেয় কাকটাকে, আর কাক মজা করে সেই মাংসে লাগায় মহাভোজ। একদিন হলো কি, যেই না কাকটা মাংসের টুকরোটা মুখে নিয়ে সবে গিয়ে বসেছে গাছের ডালে, এক শেয়াল ভায়া সেখানে এসে হাজির। শেয়ালের নজর পড়ল কাকের দিকে। বাহ, বেশ তো মাংসের টুকরোটা। দাঁড়াও, ওটাকে তো পেতে হবে। কি করা যায় এখন? এই সব 7-5 ভেবে গাছের তলায় বসে বসে শেয়াল শুরু করল কাকের গুণগান করতে। তাই তো বলি কাক ভাইয়া, তোমার মতো এত ভালো পাখি আর কি একটাও আছে? যেমন সুন্দর তোমায় দেখতে, তেমনই তোমার গুণ, সবার সাথে তোমার ভাব। আর কি ভালো যে তোমার গানের গলা। সবাই বলে কোকিল নাকি খুব ভালো গায়, আমি তো বলি মোটেই না। কাক ভাইয়ার গলার সাথে তুলনাই চলে না। তা একবার তোমার গান শুনবো বলেই এই গাছের তলায় এসে বসলাম। একটু গান শোনাও না ভাই। বোকা কাক শিয়ালের কথা শুনে গলে জল। সে শিয়ালের আসল মতলব কিছুই বুঝতে পারেনি। খুব খুশি হয়ে কাক গান গাইবার জন্য যেই হাঁ করেছে, অমনি টুপ করে তার মুখ থেকে মাংসের টুকরোটা খসে পড়েছে মাটিতে। আর শেয়ালকে পায় কে? সেও সাথে সাথে টুকরোটা নিয়ে এক দৌড়ে পগার পার।